জীবনে প্রচুর ঘুরতে হবে। বিয়ের আগে যদি বলতাম আমার মাকে ঘুরতে যাব, তখন বলতো যে, "বিয়ের পরে যাইস জামাইকে নিয়ে।" তো আসলেই যাই ঘুরি গাড়ি। কোথায়, কোথায় ঘুরি জানেন? এই তো আমার বেডরুম টু রান্নাঘর, রান্নাঘর টু ছেলেদের রুম, ছেলেদের রুম টু শাশুড়ির রুম, শাশুড়ির রুম টু ড্রয়িং রুম। ঠিক আছে? এই হচ্ছে আমার অবস্থা, আমার ঘোরাফেরা। যাই হোক, আলহামদুলিল্লাহ জামাইর সাথে অনেক ঘুরেছি। তো এই যে দেখেন সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। এখানে চা বানানো ছিল অনেকগুলো, সবাই খেয়েছে, আমি এখনও খাই নাই। ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে। ছোট ছেলে ভাত খাবে, তাই এই যে ওকে ডিমবাজি করে দিলাম, ও ভাত খেয়ে ফেলছে। তারপর স্কুলে যাবে। এখানে হাঁড়ি পাতিল সব রেডি করে রাখছি, একটু গরম পানিও চায়ের চুলায় বসায় রাখছি, গরম হয়ে গেছে। এখানে কড়াই বসিয়ে রাখছি। দেখেন রান্নার আগে কতটা প্রিপারেশান, তাই না? এইখানে আবার এই যে ছুরি চাকু কার থাকে রান্নার সময়, এরকম আমার হাতের কাছে একটা ছুরি আর এই কেঁচিটা থাকবেই। তারপরে এইখানে পেঁয়াজ কাটা আছে, এই যে দেখেন হলুদ, মরিচ, লবণ, আদা রসুন বাটা, ধনিয়ার জিরা, জিরার গুঁড়া, এখানে লাউ কাটা আছে, এখানে ফুলকপি, সিম কাটা আছে, আলু কাটা আছে। এইখানে আবার ভাজির জন্যে ফুলকপি, গাজর, সিম, আলু, লাউয়ের ছিলকা সব কিছু কাটা আছে। এখানে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা কাটা আছে। এইখানে আবার এই যে মুরগির হাত পা আছে না, ওই যে এতদিন জায়ের জন্য স্যুপ রান্না করছি, মুরগির হাড্ডি গুড্ডিগুলি ছিল, সেগুলি দিয়ে একটা কিছু রান্না করব। এখানে ইলিশ মাছ আছে, আর এই যে সেই ফাঁকে আমি চা রুটি খেয়ে নিছি। এখানে তেলের গ্যালন আছে, আর এই যে সাবানটা, এটা একটা লিকুইড সাবান, হাঁড়ি পাতিল প্লেট বাটি ধোয়ার। এত যে কার্যকর, যাদের এই লিকুইড সাবানটা লাগবে আপনারা আমার কাছে অর্ডার করতে পারেন আর কি ইনবক্সে, তখন প্রাইসটা বলে দেওয়া হবে। আসলে এটা যে একবার নেবেন সে বলতে পারবেন যে সাবানটা কতটা কার্যকরী। দাম কিন্তু একদম সীমিত। তারপরে এই যে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এখানে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এই কড়াইতে হচ্ছে ভাজি বসানো হবে। ওই যে বলেছিলাম না বিয়ের আগে ঘুরতে যাওয়ার কথা বললে মা বলতো যে বিয়ের পরে যাইস। তো আসলে বিয়ের আগে তো ঘুরতে পারি নাই, যাই নাই। আলহামদুলিল্লাহ বিয়ের পরে বহু জায়গায় দেশ বিদেশ ঘুরেছি, এবং আপনাদের খান সাহেবের জন্য সেটা সম্ভব হয়েছে। সবাই খান সাহেবের জন্য দোয়া করবেন যেন আবারও দেশ বিদেশ ঘুরতে পারি। তারপরে হচ্ছে এখানে এই যে ভাজিতে দিব, তো এখানে কিছু চিংড়ি মাছ গতকালকে একটু বেশি হয়ে গেছিলো। গতকালকেও কিন্তু লাউ রান্না হয়েছিল। এই শীত মানেই তো লাউ, ফুলকপি, সিম, এই সবজি ছাড়া তো আর চলবেই না। তো একটু আবার চিংড়ি মাছ আমি রেখে দিছিলাম আর কি। ভাবলাম যে একটা ভাজি টাজি যখন করব দিয়ে দিব। তো আজকে যেহেতু এই সবজি ভাজিটা করব, তারপরে দিয়ে দিলাম। এখানে আবার পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া, একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে দেখেন। আর আগেই তো চিংড়ি মাছটা ভাজা ছিল, বেশিক্ষণ জাল করতে হবে না। এখন হচ্ছে কেটে রাখা সেই সবজিগুলো এই যে কুচি কুচি করে, এখানে লাউয়ের ছিলকা আছে, ফুলকপি আছে, গাজর আছে, আলু আছে, সিম আছে। আর এই সবজিটা দিয়ে এইভাবে যখন কুচি কুচি করে ভাজি করি, এইটা ছোট ছেলে যে এত পছন্দ করে, ওকে এখান থেকে একটু ভাজি দিব, বাদ দিব, ও খেয়ে ফেলবে, আমরাও খাই। আর বিশেষ করে সকালে আবার আমার শাশুড়ি খাবে রুটি দিয়ে। তো আমরা তো দুপুরে খাবো, খেয়ে দিয়ে রাতে বিশেষ করে বাচ্চারা ভাত খেতে চায় না, আমার শাশুড়ি রুটি খায়। তো আজকে যেহেতু অন্য তরকারি রান্না করব সেটা দিয়ে রুটি খাবে, আবার থাকলে সকালে এটা দিয়ে খাবে আর কি। উনি তো চা খায় না, ডায়াবেটিস বেশি যেহেতু সেজন্যে। তারপরে এই যে দেখেন আস্তে আস্তে করে ভাজিটা হয়ে যাচ্ছে। আমি ঢাকি না, আমি তরকারি একটু কম ডেকে রান্না করি যেন কালারটা একেবারেই সুন্দর থাকে। এই সিম আলুর ভাজিটা আমার যেরকম সবুজ দেখতেছেন ঠিক সেরকমই থাকবে। চুলার আঁচটা বাড়িয়ে আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে ভাজিটা আমি করে ফেলবো আর কি। তো সেই ফাঁকে কিন্তু সাথে আবার অন্য কাজও আমি মনে করেন যে সিঙ্কের মধ্যে করতেছি, কোনো কিছু ধোয়ার থাকলে ধুইতেছি, কোনো কিছু মোছার থাকলে মুছতেছি। আবার ওই যে বললাম যে ঘুরতে থাকি, এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে ওই ঘর, আমার ঘর গুছিয়ে তারপরে আবার ছেলেদের রুমে চলে গেছি। ওরাও বড় ছেলে এখন চলে যাবে মাদ্রাসায়, ওর রুমে গুছিয়েছি। তারপরে হচ্ছে দেখা যায় আবার একটু পরে খাবারের সময় হয়ে যাবে, তখন আবার দেখা যায় টেবিলে পানি নিতে হয়, সেই ফাঁকে আমি আবার জগ দিয়ে বেসিনের এখান থেকে পানি নিয়ে যাই। মানে কাজই করতে থাকি, যে একদম বসে থাকি তা না। ঘুরে ফিরে সেই একই কাজ, প্রতিদিনের রুটিন, তাই না? তারপরে এই যে দেখেন এখানে আবারও নিচে একটু পোড়া পোড়া হচ্ছে, তারপরে আবার আমি এরকম উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। এখন হচ্ছে মোটামুটি হয়ে গেছে। তারপরে যে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিলাম। আজকে আর ছুরি চাকু দিয়ে কাজ করতেছি না, তবে আমি বেশিরভাগ সময়টা ধনিয়া পাতা কিন্তু কেচি দিয়ে কেটেই তরকারির মধ্যে দিয়ে দিই। দেখা যায় ২টা লাগবে, ২টা কেটে দিয়ে দিই আর কি। একবারে বেশি করে কেটে রেখে দেই না, তাইলে আমার কাছে মনে হয় কি ধনিয়া পাতার কালারটা একটু কেমন যেন হয়ে যায়।
আপনারা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে তারপরে দেখা শুরু করুন। কেউ স্কিপ করবেন না, তাহলে আরও অনেক কিছু দেখতে পারবেন আর কি ভিডিওতে। তো জানি না আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে। যারা ভালোবাসার আপু ভাইয়ারা আছেন সবাই তো দেখেন, কমেন্ট করেন সুন্দর সুন্দর, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের অনুপ্রেরণাই আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ আর কি। তারপরে এই যে একটা হাঁড়ি বসিয়ে তেল দিয়ে দিছি, এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিছি, তারপরে 2টা তেজপাতা দিয়ে দিলাম, তারপরে 2টা এলাচ দিয়ে দিলাম, একটু লং দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এখন আদা রসুন বাটা অল্প করে দিব, দিয়ে হচ্ছে আরেকটা তরকারির জন্য প্রস্তুত করতেছি আর কি এটা। তো আমার এই ভিডিও শখের বশে করা, কিন্তু আমি চাচ্ছি এই ভিডিও আমার যখন ধরেন আমি একটা চ্যানেল সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো আপনাদের অনুপ্রেরণায়, তবে আমার ইচ্ছা শক্তি মনের আশা যত কিছুই হোক সব হচ্ছে অসহায় ব্যক্তিদের জন্য। তো আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সেই পথে নিয়ে যায়, আমি যেন আগাতে পারি। আর এখান থেকে আমি যদিও কখনো, আমি বলতেছি না যে আমি পাবো, আমি আশা ছাড়ি নাই, যদিও কখনো কিছু পাই সেটা আমি কোথায় ব্যয় করব আপনাদেরকে কিন্তু ইনশাল্লাহ দেখাবো। আপনারা সেই সুযোগটুকু করে দিন আমার সাথে। তো আমি আমার সাহেবের কাছ থেকে যেটা নিব, আর এটা থেকে আমি যা পাবো আর কি আমি সর্বোচ্চ চেষ্টা করব। তারপরে এখানে ওই যে মুরগির হাড্ডি বললাম না, এতদিন তো এর জন্য ওই যে সোপ রান্না করতাম, তো সেই সোপ যখন মুরগি কাটতাম মুরগির হাড্ডিগুলি থাকতো একসাথে জমিয়ে রেখে দিছি। তো ভাবলাম যে আমার শাশুড়ি বলতেছে যে লাউ দিয়েই রান্না করে ফেলো, তো লাউ কেটে দিছে, এখন হচ্ছে সেই লাউ দিয়ে এই মুরগির হাড্ডিগুলো রান্না করে ফেলবো। আর এই শীতের সিজন প্রতিদিন লাউ রান্না হয়, প্রতিদিন। কার বাসায় এরকম প্রতিদিন লাউ রান্না হয় কমেন্ট করে জানাতে পারেন। তো দেখেন একদম অল্প মশলায় কিন্তু আমি লাউ রান্না করে নিতেছি আর কি। অল্প একটু পানি দিয়েছিলাম, মনে হয় পানিটা একটু বেশি পড়ে গেছে, যাই হোক জাল দিতে গেলে লাউ সিদ্ধ হতে হতে কিন্তু আরও পানিটা শুকিয়ে যাবে আর কি। তো এখনই মনে হচ্ছে লাউ থেকে যে মাশাল্লাহ কি সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আর আমাদের নবীজির পছন্দের তালিকায় ছিল লাউয়ের তরকারি কিন্তু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাউগুলো আনছে, ছেলেই কিনে আনছে, 2টা লাউ নিয়ে আসছিল আর কি, একটা রয়ে গেছে, একটা আজকে কেটে ফেললাম আর কি। তারপরে এই যে দেখেন মোটামুটি লাউ হয়ে গেছে। তো এখন আবার আমি 2-3টা কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি, আর এইখানে দিয়ে দিলাম হচ্ছে একটু ধনিয়া পাতা কুচি করে। তো এই ধনিয়া পাতাটা আর কাঁচামরিচটা দিয়ে যখন এইভাবে আরেকটা নাড়া দিবেন তখন মনে হবে যে বাসনায় মনটা ভরে গেছে, তাই না? কারা কারা কুমিল্লার আছেন আমাকে আজকে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা দেখার পর, তাইলে বুঝতে পারবো যে লাউখোর মনে হয় সব কুমিল্লাতেই আছে। যাই হোক, শুধু কুমিল্লা না, সারা বাংলাদেশে সারা বিশ্বের মানুষই কিন্তু লাউ তরকারি পছন্দ করে খায় এই শীতের সিজনে আর কি। আগে তো আমরা যখন ছোট ছিলাম গ্রামে ছিলাম দেখতাম, ওরে বাবা আমার চাচি জেঠিরা লাউ গাছ লাগাইতো, আমার দাদি লাগাইতো, মাশাল্লাহ এত এত লাউ ধরতো গাছে, সারা বাড়ির মানুষ, দেখা গেছে গ্রামের মানুষও এসে এসে নিয়ে যেত লাউ। তারপরে এই যে দেখেন ছোট ছোট এই মাছগুলি কেন জানি একটু খেতে ভালো লাগে, আমি এমনিতে মাছ একটু কম পছন্দ করি, একটু এই মাছটা হলেই খাই। তো আর নাই, আজকে একদম ফ্রিজ ধুয়ে মুছে ফেলবো। তো এই 2টা মাছই ছিল, এই 2টা মাছকেই কেটে নিছি আর কি। তো এই 2টা মাছ দিয়ে কি রান্না করব দেখতে পাবেন। তারপরে এই যে আস্তে আস্তে ভাজতেছি, অন্য চুলায় আবার আমি অন্য তরকারি বসাবো। এই মাছটা যেই সবজি দিয়ে রান্না করব সেটার জন্য আবার প্রসেস করতেছি আর কি। ফাঁকে কিন্তু আবার ঘরও ঝাড়ু দিয়ে আসছি, বাট এখন ছেলের অপেক্ষায় আছি, যেহেতু আখির মা নাই, বললাম না ও কয়েকদিন যাবৎ বাড়ি গেছে, তো আজকে হচ্ছে আমাদেরই ঘর মুছতে হবে। আমি সব ঝাড়টার দিয়ে দিছি, এখন বড় ছেলে আসুক আর বাঘিনা আসুক কলেজ থেকে, ওদের দিয়ে আজকে এই কাজটা করাবো। বলবো যে তোমরাই আজকে একটু ঘর মুছে দাও, বললে করে দিবে। যাই হোক, করে মাঝে মধ্যে যখন বলি করে। তো আজকে ওদের দিয়েই ঘর মুছাবো। আর এর মধ্যেই কিন্তু দেখলাম যে ভাগিনা চলে আসছে। আমি বালতিতে যখন পানি রেখেছি তখনই হাসতেছে, বলতেছে আন্টি ঘর মুছতে হবে? বললাম যে হ্যাঁ। বলে যে ঠিক আছে, আমি ঘর মুছে গোসল করতে যাব। আমার রান্না হইতে হইতে ও ঘর মুছে গোসল করতে চলে যাবে, আমার খাবার রেডি হয়ে যাবে। তারপরে ওই যে বললাম না অন্য চুলায় এই যে কড়াই বসিয়ে দিলাম, আর এখন এইখানে দিয়ে দিলাম হচ্ছে তেল। কাশি, এত বেশি কাশিটা এখনও যাচ্ছে না। তারপরে কিছুখানি পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দিয়ে একটু হালকা ভেজে নিব আর কি। তারপরে যা দিব, এই যে হালকা ভেজে নিলাম। এখন হচ্ছে দিয়ে দিলাম অল্প করে আদা রসুন বাটা।
তারপরে এখানে ওই যে প্রথম হাতের কাছে ধনিয়ার গুঁড়া পেলাম, ধনিয়ার গুঁড়াই দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আমাদের রান্না করতে গেলে যা লাগে আর কি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এই জিনিসগুলো না হলে আমাদের কিন্তু নিত্যদিনে এই জিনিসগুলো লাগে। যারা এরকম টাটকা হলুদ মরিচের গুঁড়া চান যে আপনাদের লাগবে, আপনারা আমার কাছে অনায়াসে অর্ডার করতে পারেন কিন্তু, ঠিক আছে। কালারটা দেখছেন মাশাল্লাহ কত সুন্দর একটা কালার। এখন থেকে কিন্তু ভাবতেছি কিছু একটা করব। এই ভিডিওর পাশাপাশি আপনাদের কিছু প্রোডাক্ট দেখাবো আমি। তো অন্যদিন আরও সুন্দর করে একটা ভিডিও বানিয়ে দেখাবো। হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া আমি কিভাবে একদম গড়ে প্রসেস করি, ঠিক আছে। মেশিনে ভাঙানো গুঁড়াও না, একদম ঘরে প্রসেস করব ব্লেন্ডারে সেই গুঁড়া। তারপরে এই যে দেখেন এইখানে সিম আলু টমেটোটা আগে সিম আর আলুটা আগে একটু কষিয়ে নিলাম। আর এখন হচ্ছে ওই যে কেটে রাখা ফুলকপি দিয়ে দিলাম। মানে হচ্ছে কি, ওই বড় ছেলে খাবে হচ্ছে ফুলকপি আর ছোট ছেলে খাবে হচ্ছে সিম। যার কারণে হচ্ছে প্রতিদিন দেখা যায় যে পাঁচমিশালি সবজি একসাথে করে রান্না করতে হয়। না হয় একজন বলবে ওকে বেশি ভালোবাসো এই জন্য মনে হয় সিম দিয়ে দিছো, ওকে বেশি ভালোবাসো এই জন্য মনে হয় ফুলকপি দিয়ে দিছো। না যাই হোক, আমার ফুলকপি সিম টমেটো সাথে আলুর ভালোবাসাও আছে। আলু ছাড়া তো চলবেই না, প্রতিদিন আমাদের আলু লাগবেই। আর আমরা যেহেতু বাঙালি, বেশি করে আলু খাও, বাতের উপর চাপ কমাও। তারপরে এই যে আমরা কুমিল্লার মানুষ এমনিতেও আলু অনেক বেশি পছন্দ করি। তারপরে এই যে দিয়ে দিলাম ঝোলের জন্যে পানি। আর ফুলকপির তরকারিটা মনে হয় যেন ঝোল হইলেই বেশি জমে যায় আর কি। আর মানুষ যেহেতু বেশি সেজন্য একটু বেশি করেই রান্না করতেছি। তারপরে এই যে মাছগুলো এখন দিয়ে দিলাম। তো এখন এই মাছ দিয়ে ফাঁকে কিন্তু আবার এইখানে দেখেন এই যে ঝোলে মাছ দিয়েছি, এই মাছ বড় ছেলেও খাবে না ছোটো ছেলেও খাবে না। ওদের জন্য আবার আমি 2টা টুকরা আলাদা করে রেখে দিছি। ওরা হচ্ছে মাছ মাংস ভাজি খেতে খুব পছন্দ করে। তারপরে এই যে দিয়ে দিলাম। এখন আমি খাবো, শাশুড়ি খাবে, তারপরে মাউই আছে আমার, মানে আমার ছোটো জায়ের মা আছে, মাউই খাবে। দেখা যাক, আজকে আখির মা আসার কথা, যদি আসে তো আসলোই। তারপরে এই যে দেখেন মোটামুটি কিন্তু তরকারিটা হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে আর একটু হোক। আর সেই ফাঁকে হচ্ছে ওই যে একটু ধনিয়া পাতা রেখে দিছিলাম, তো সেই ধনিয়া পাতাটা দিয়ে তারপর হচ্ছে একটু পরে চুলাটা অফ করে দিব আর কি। তো মোটামুটি কিন্তু রান্নার একদম শেষ পর্যায়ে চলে আসছি। যারা এখনও লাইক দেন নাই আপু ভাইয়ারা, একটা লাইক দিয়ে তারপরে হচ্ছে বাকি ভিডিওটা দেখে নিন। তো এই যে রান্না বান্না শেষ, আর এখন সব কিছু টেবিলে দিয়ে দিলাম। আমি ফাঁকে কিন্তু গোসল টোসল করে ফেলছি, নামাজও পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ। এখন এই যে ভাজিটার কালারটা দেখছেন, একদম সবুজ সবুজ কালার। এইখানে এই যে লাউয়ের তরকারিটা দেখছেন, লাউ যেরকম কালার চেয়েছি আলহামদুলিল্লাহ ঠিক সেরকম কালারই হয়ে গেছে আর কি। তারপরে দেখাচ্ছি এই যে ফুলকপির তরকারিটা, এইখান থেকে হয়তো একটা থাকবে রাতের জন্য, আর লাউ যে কোনো একটা কিছু থাকবে আর কি রাতের জন্য। আমি আবার এরকম করি, হয়তো একটা থাকে, 2টা দিয়ে 3টা দিয়ে খেয়ে নিই। এইখানে হচ্ছে এই যে ভাবির জন্যে হচ্ছে আবার এই যে তরকারি বেড়ে নিছিলাম। তো এই যে বাটিতে দেখেন, তো প্রতিবেশী থাকলে তো তাকে আবার দিতেই হবে। ভাবি কালকে মুরগির মাংস আর খিচুড়ি দিয়ে গেছিলো, ভাবলাম ভাবিকেও একটু তরকারি দিয়ে আসি। আর এখন হচ্ছে রাতের বেলা। তো দেখছেন আমি সেদিন হসপিটাল থেকে আসার সময় এই বেলগুলি নিয়ে আসছিলাম আর কি। তো এখন হচ্ছে এই বেলগুলিকে ভেঙে নিব। তো এই যে 2 টুকরা করে ফাটিয়ে নিলাম বেলগুলো, সবগুলো বেল পাকা, আর এত সুন্দর ঘ্রাণ। আর এই বেলটা দিয়ে কি করব সেইটা পরের ভিডিওতে আসবে আর কি। তারপরে হচ্ছে এখন এই বেলগুলাকে আমি তুলে নিব। তো এই যে দেখেন পাকা বেল, একটা চামচের সাহায্যে কিন্তু আমি এইখান থেকে এই যে তুলে নিতেছি। তো এরকম করে সবগুলো আমি বের করে নিব। এই যে দেখছেন এত সুন্দর পাকা বেল। তো আমি অনেকগুলো একসাথে আনাতে, এগুলি যেহেতু আমি ফ্রোজেন করব, কিভাবে করব কি করব সেই ভিডিওটা পরে আসবে। তারপরে এই যে দেখছেন কতটা সুন্দর লাগতেছে। তো একটা বাটিতে নিয়ে নিলাম। তারপরে আবার হচ্ছে রাতের খাবারের জন্য প্রস্তুতি নিব। তো আজকের এই লং ভিডিওটা আমার কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।